ময়দান থেকে যারা কোরআনের আওয়াজ শুনবার পরে যারা ময়দান ছেড়ে যারা দূরে চলে যাবে, কোরআনের মাহফিল ছেড়ে যারা দূরে পালিয়ে যাবে, আল্লাহর কোরআন তাদেরকে বলছে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর যারা মুনাফিক মার্কা হবে, নামকস্ত মুসলমান হবে, নামাজীদের সঙ্গে যখন মিশবে তখন নিজেকে মুসলমান দাবি করবে। বাবাজি আমার আধার কার্ডে প্যান কার্ডে মুসলমান নামটা লাগিয়ে নেবে, শুধু আধার কার্ডে প্যান কার্ডে মুসলমান থাকলে মুসলমান হওয়া যায় না। কেবলমাত্র শুধু এমনি করে বাবাজি আমার লক্ষ্য করে দেখা গেল, এমনি করে যদি মনে করেন আপনি মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। কোরআন বলছে শোনো, মুনাফিক মার্কা মুসলমান কারা একটু তোমরা জানো। ওই মুনাফিকদের সামনে যখন কোরআনের বাণীগুলো আয়াতগুলো বর্ণনা করা হবে, আল্লাহর কোরআনের আওয়াজের বাণী যখন ওদের কান পর্যন্ত পৌঁছে যাবে, ওই মুনাফিক মার্কা মুসলমানগুলো তখন করবে কি? ওই মুনাফিক মার্কা মুসলমানগুলো অহংকারের সঙ্গে মুখটা ঘুরিয়ে নেবে, কানটা ফিরিয়ে নেবে, অহংকার অহমিকা করে আল্লাহর কোরআনকে অবজ্ঞা করে, আল্লাহর কোরআনকে অবহেলা করে তারা অন্যত্র সরে যাবে। দুটো আয়াত, এক ঈমানদারদের জন্য, এক বেঈমানদের জন্য। আল্লাহ ক্লিয়ার করে কোরআন তোমাদের মুনাফিক বলেছে। আল্লাহর কোরআন শোনা। আজকে তো দেখছিলাম 26শে এপ্রিল, মুনাফিকের শেষ নাই। মুনাফিকি কত রকম মুনাফিকি দেখবে। কেন্দ্রের সরকার যে অকাপাইন কালা বিল আনতে চলেছে, সংখ্যাগরিষ্ঠতার কারণে জোরপূর্বক মুসলমানদের জিয়াদাত জমি জায়গা কেড়ে নিতে চাচ্ছে, বলছে ওগুলো আমাদের হাতে নিতে হবে। জি বিল পাস করলো, সেই বিলের বিরোধিতা করে আগামী 26শে এপ্রিল, তাই তো নাকি 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে মুসলিম ল পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে তৎসহ গোটা ভারত জুড়ে কিছু অরাজনৈতিক মুসলিম সংগঠনের নেতৃত্বে বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়েছে। ভাইয়া বাবাজি, একদল টুপি দাড়ি পণ্যওয়ালা গাদ্দার, এই গাদ্দার গুলো বলছে ওই মজলিসে আমরা যাব না, কারণ আমাদের নেতাকে সেখানে আহ্বান করা হয়নি। অনেক আছে আমাদের অমুসলিম ভাই, তারা প্রকাশ্যে মজা নিচ্ছে, বলছে মুসলমান কটাকে এবারে দেশ থেকে তাড়াবে, জমিগুলো আমরা নেব। শোনো, এই সমস্যা শুধু মুসলমানদের না বন্ধু, সমস্যা তোমাদেরও বটে, তোমাদেরও বটে। কারণ তোমাদের এমনও স্থান আছে, এমনও কিছু তীর্থস্থান আছে আমার অমুসলিম দাদা ভাইদের, যেগুলো ওই ওয়াকফ সম্পত্তির উপরে। জি, যখন কেন্দ্র সরকার এই ওয়াকফের জমিগুলো জায়গাগুলো নেবে, শুধু মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো তা নয়, সাথে সাথে তোমাদেরটাও কিন্তু নেবে, এটা মাথায় রাখো। আগামী 26 তারিখে প্রকাশ্যে বলছি, ওয়ান ক্যামেরা ওয়ান স্টেট, এতগুলো মানুষকে সামনে রেখে যে মৌলবী আর মাওলানা সাহেব যে যত বড় হুজুর হোক, যারা বিরোধিতা করবে, এই বিলের বিরোধিতা করতে মানুষকে না করবে, ময়দানে যেতে না করবে, 26 তারিখ ব্রিগেড ময়দানে, মনে করবেন এ মুনাফিকের খালাতো ভাই। মুনাফিকের কি ভাই? খালাতো ভাই, প্রকাশ্য মুনাফিক। দেখেননি কেন্দ্রের মধ্যে নরেন্দ্র দামোদর দাস মোদী এই বিলকে যখন পাশ করলো, গোটা ভারত জুড়ে মুসলমানরা যখন এই দলের এই বিলের বিরোধিতায় ময়দানে মাথায় কাফন বেঁধে মুসলমানরা নেমে গেছে। বলছে শোনো, গোটা ভারতবর্ষ জুড়ে 6,20,000 একর জমি ওয়াকফ সম্পত্তি ওয়াকফের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কাগজ কলমে খাতা কলমে। এই 1 একর সমান সমান 3 বিঘা।
মানে 3 6 18 মানে 19,20,000 একর জমি বা 19,20,000 বিঘা জমি। কত বললাম? 19,20,000 বিঘা জমি শুধু খাতা কলমে আছে গোটা ভারতবর্ষের মধ্যে। মুসলমানদের পৈতৃক সম্পত্তি আমাদের বাপদাদারা এই মুসলিম কমিউনিটির উন্নতির জন্য এবং ধর্মীয় উপাসনালয়গুলো তৈরি করার জন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, দরগা এমন কিছু জায়গাকে তারা দান করেছে। সেই দানকৃত জমির সম্পদ সংখ্যা বললাম 19,20,000 বিঘা। খালি খাতা কলমে আছে, খাতা কলমে আরো আছে। এই জায়গাটা কেন্দ্রের চোখ পড়ল। রেল সম্পত্তির পরে ভারতবর্ষের সবচেয়ে বেশি জায়গায় ওয়াকফের সম্পত্তি। ভাই তারা বলছে আমরা মুসলমানদের সুবিধা দেওয়ার জন্য এই বিল নিয়ে এসেছি। বিশ্বাস হয়? এ ভদ্রলোক আজ পর্যন্ত যতগুলো বিল মানুষের সুবিধার জন্য নিয়ে এসছে, আমাদের সবকা সাথ সবকা বিকাশ, सब जानता गामछा वाला बोला हम तो फकीर आदमी है। तो फकीर आदमी है तुम्हें 12 कोटी टाका दामेर गाड़ी चढ़े फकीर मानुष একটা কোট পড়েছে 2 লক্ষ টাকা দাম। জি আজ পর্যন্ত যতগুলো বিল নিয়ে আসছে, এর আগে কৃষি বিল নিয়ে এসেছিল, প্রত্যেকটা বিল ভারতবাসী বিরোধিতা করেছে। মানুষের কি ভালো করছে দেখতে পাচ্ছে। অথচ এই সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা এদেশের কিছু ব্যবসায়ী লুট করে বিদেশে গিয়ে লুটতরাজ চালিয়ে তারা সেখানে পালিয়েছে। হাজার হাজার কোটি টাকা মানুষের সম্পদ, জনগণের সম্পদ। বড় দুঃখ লাগে আপনাদেরকে বলছি, আজ বাংলার অনেক মানুষ আছে জানে না যে ওয়াকফটা কি। অনেক মানুষ আছে জানে না, 95% মানুষ জানে না। 26 তারিখে যে ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে, এর এগেনস্টে কেন্দ্রের যে কালা কানুন পাস করছে, যে বিল বা আইন সংবিধান নতুন করে প্রণয়ন করতে চাচ্ছে, তারা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট, যে ওয়াকফের যে সম্পত্তি আমাদের বাপদাদার দানকৃত সম্পত্তি নিজের হাতে নিতে চাচ্ছে, তার বিরোধিতায় আজ শুধু মুসলিমরা আমরা তো নেমেছি, তৎসহ কিছু বাংলার দামাল ছেলে, প্রকৃত যারা ভারতীয়, ভারতের যারা নাগরিক, ভারতকে মনে প্রাণে যারা ভালোবাসে, ভারতের সম্মান এবং মান বিশ্বের দরবারে যারা উন্নত করতে চায়, এমন কিছু অমুসলিম ভাইয়েরা তারাও ময়দানে নেমেছেন। তারা বলছে আমরা সামনে আছি, তোমরা আমাদের পিছনে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ।